নমস্কার। আজকে স্বামী শিষ্য সংবাদে পঞ্চম বল্লী থেকে পঞ্চম বল্লীর শেষ যেটুকু রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি মাইকটা একটু লাগাতে পারিনি কারণ আমার মোবাইলটায় কিছু সমস্যা হচ্ছিল, তো একটু জোরেই কথা বলছি আমি সেই জন্য আজকে। তো আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, কারণ মাইকটা লাগিয়ে উঠতে পারিনি। আজকের যেটা মূল বিষয় সেটা সম্প্রদায় বিহীনতা। আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব, আগের দিন যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হচ্ছে যে ধর্মের যে বিভিন্ন উৎসব, সেই সমস্ত উৎসবের মাধ্যমে কি আদৌ মূল লক্ষ্য আমাদের যে ধর্মলাভ, মানে ধর্মলাভ বলতে এক্ষেত্রে স্বামীজি বলছেন যে নিজেকে জানা, আত্মজ্ঞান, সেই জায়গায় কি আদৌ আমরা পৌঁছাতে কোনোদিনও পারা যায়? ওকে, থ্যাংক ইউ। আদৌ কি কখনো পারা যায় সেই নিজেকে জানার জায়গায় পৌঁছাতে এইসব উৎসব, আমোদ প্রভৃতির মধ্যে দিয়ে? কারণ আগের দিন আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করছিলাম সেটা দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসব ছিল, এবং সেই ঠাকুরের জন্মোৎসবে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ এসেছে, এবং এসেছে স্বামী বিবেকানন্দকে দেখতে। বিশ্ববিজয়ী বীর যিনি বিশ্বের কাছে বেদান্তের ধ্বজা উড়িয়েছেন, তাকে দেখতে এসছেন। তো আগের দিন এই সমস্ত বিষয় নিয়ে শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে স্বামীজির আলোচনা হয়েছিল যে উৎসব আমাদের মধ্যে দিয়ে কি আস্তে আস্তে সেই নিজেকে জানা, সেই চরম তত্ত্বে পৌঁছানো যায়? তো স্বামীজি বলেছিলেন যায়, ক্রমে ক্রমে যায়। তো সেদিনকার যে সামারিটা ছিল কথার, স্বামীজি এবং শিষ্যের গাড়িতে আস্তে আস্তে, মানে দক্ষিণেশ্বর থেকে আলমবাজার মঠে আস্তে আস্তে যে কথাগুলো বলছিলেন, যে এই উৎসব আমাদের মধ্যে মানুষে অ্যাটলিস্ট একটা ভাব, মানে একটা ভাব তরঙ্গ চলে এই উৎসব আমাদের। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এক জায়গায় যখন আসছে, তাদের এক রকমের একটা ভাব। সেই ভাবের মধ্যে যারা এমনি খিচুড়িও খেতে আসে, যারা হয়তো রামকৃষ্ণ দেবের নামই কখনো শোনেনি, বা যারা হয়তো ব্রহ্ম কি বা আত্মা কি কোনোদিন জানতেও চায় না, তারা হয়তো শুধু খিচুড়ি খেতে এসছে, কিন্তু এসেই চারপাশের আলোচনায় তাদের কানে হয়তো ঢুকবে ব্রহ্ম, আত্মা, এই শব্দগুলো ঢুকবে, ঠাকুর রামকৃষ্ণ দেবের নাম ঢুকবে। তো কিছু না হোক নামটুকু তো ঢুকছে। স্বামীজি বলছেন এই অনেক, বলছে এতে ক্রমে ক্রমে, বলছে যারা কিছুই জানতে চায় না, বলছে ক্রমে ক্রমে তাদের হবে। তো আগের দিন এইটুকু আলোচনা ছিল। এরপর সেই গাড়ি এসে আলমবাজার মঠে থেমেছে, এবং তারপর আলমবাজার মঠে ঢুকে, দক্ষিণেশ্বর থেকে আমরা জানি আলমবাজার মঠ খুব বেশি দূরত্বের নয়, আলমবাজার মঠে ঢুকে সেখানে স্বামীজির সাথে শিষ্যের যে আলোচনা হয়েছে। আজকে শিষ্যের সাথে স্বামীজি 5 নম্বর দিন, পঞ্চম বল্লী অর্থাৎ 5 নম্বর দিন দেখা করতে গেছেন। তো সেই আলোচনার কিছুটা যা লিপিবদ্ধ করেছেন তা আমি আমার সাধ্য মতন ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকে মূল বিষয় সম্প্রদায় বিহীনতা। কেন সম্প্রদায়, কেন এই টপিকটা কেন এলো? কারণ অলরেডি ঠাকুরের জন্মতিথিতে ওই হাজার হাজার মানুষের ভিড় দেখে স্বামীজি এবং শিষ্য উভয়ই বুঝতে পেরেছিলেন যে আর একটা নতুন ভক্তের দল তৈরি হয়ে গেছে, এবং যারা ঠাকুরকে ভালোবাসে, যাদের বিষয় ঠাকুর। যেমন শৈব যারা রয়েছেন তারা শিবকে ভালোবাসেন, যারা বৈষ্ণব তারা কৃষ্ণকে ভালোবাসে, তেমনই কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা একটি সম্প্রদায়। কিন্তু তারা ওই ভিড়টা দেখে বুঝতে পেরে গেছিলেন যে ঠাকুরকে শুধু ভালোবাসায় এরকম একটা দলও কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু ঠাকুর কোনোদিনই চাইতেন না যে আলাদা কোনো সম্প্রদায় তৈরি হোক, আলাদা আমাকে নিয়ে আলাদা করে একটা বিশেষ কিছু তৈরি হোক। তো সেইটা কিভাবে সম্ভব সেটা নিয়ে স্বামীজির সাথে শিষ্যের আজকে আলোচনা। দেখিতে দেখিতে গাড়ি আলমবাজার মঠে উপস্থিত হইল। শিষ্য গাড়ি ভাড়া দিয়া স্বামীজির সঙ্গে মঠের ভিতরে চলিল, এবং স্বামীজির পিপাসা পাওয়ায় জল আনিয়া দিল। স্বামীজি জলপান করিয়া জামা খুলিয়া ফেলিলেন, এবং মেঝেতে পাতা শতরঞ্চের উপর অর্ধশায়িত অবস্থায় অবস্থান করিতে লাগিলেন। স্বামী নিরঞ্জনানন্দ পার্শ্বে বসিয়া বলিতে লাগিলেন, এমন ভিড় উৎসবে আর কখনো হয়নি, যেন কলকাতাটা ভেঙে এসেছিল।
যে স্বামীজি জাস্ট গাড়ি ভাড়া দিয়ে ঢুকে মঠের ভিতর এসে জামা খুলে রেস্ট নিচ্ছেন, এবং নিরঞ্জনানন্দজি জাস্ট হালকা চালে যেরকম কথাবার্তা হয়, স্বামী নিরঞ্জনানন্দ ঠাকুরের আরেক শিষ্য, সে বলছে যে এমন ভিড় আগে উৎসবে কখনো হয়নি। বলছে যেন কলকাতাটা ভেঙে পড়েছিল। মানে আগের দিন আমরা আলোচনা করেছিলাম, বলছে জাহাজগুলো খালি বেলুড় মঠ তো গঙ্গার এই পারে, গঙ্গার অপর পারে কলকাতা, বলছে যে খালি জাহাজগুলো কলকাতা থেকে লোক এনে এনে খালি যেন বেলুড় মঠে ফেলছে। তো বলছে যেন কলকাতাটা ভেঙে এসেছিল। স্বামীজি: তা হবে না, এরপর আরো কত কি হবে। শিষ্য: মহাশয়, প্রত্যেক ধর্ম সম্প্রদায় দেখা যায় কোনো না কোনো বাহ্য উৎসব আমোদ আছেই, কিন্তু কাহারো সঙ্গে কাহারও মিল নাই। এমন যে উদার মোহাম্মদের ধর্ম, তাহার মধ্যেও ঢাকা শহরে দেখিয়াছি শিয়া সুন্নিতে লাঠালাঠি হয়। সম্প্রদায় হলেই ওটা অল্পাধিক হবে। স্বামীজি উত্তর দিচ্ছেন। শিষ্য বলছেন যে প্রত্যেক ধর্ম, মানে স্বামীজি এই উৎসবের এত বেড়ে গেছে উৎসব শুনে স্বামীজি বলছেন যে এটা হবে না, এরপর আরো কত কি হবে। তো এরপর আর কি হয়েছে সেটা আমরা এখন রামকৃষ্ণ মিশনকে দেখলে বুঝতে পারি। এখন ঠাকুরের জন্মতিথি তো ছেড়ে দিন, যে কোনো সাধারণ ছোট অনুষ্ঠানে কি পরিমাণ ভিড় হয়। স্বামীজি অতদিন আগে বসে বলছেন ওই ভিড়টা দেখে যে তা হবে না, এরপর আরো কত কি হবে। তো শিষ্য তখন প্রশ্ন করছে, শিষ্য কিন্তু এখানে আমাদের দেখার, শিষ্য সবসময় স্বামীজি বলছেন এবং অবাধে মেনে নিচ্ছে তা কিন্তু নয়। এখানেই অদ্বৈতবাদীদের একটা ব্যাপার, অদ্বৈতবাদীরা বারবার গুরুকে প্রশ্ন করে, তারা কিন্তু গুরু, এবং গুরুও তার উত্তর দেন, গুরু খুশি হন। গুরু সব থেকে বেশি খুশি হন আধ্যাত্মিক প্রশ্ন শুনলে, এবং গুরু বলেন যে প্রশ্ন করো, কারণ প্রশ্ন যদি আসে তাহলে বুঝতে হবে যে সেই ছেলেটি বা সেই মেয়েটি আধ্যাত্মিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করলেই তো তবে ভিতর থেকে প্রশ্ন আসে না। তো তেমনই শিষ্য প্রশ্ন করছে, মহাশয়, প্রত্যেক ধর্ম সম্প্রদায়ে দেখা যায় যে কোনো না কোনো উৎসব আমোদ আছে, কিন্তু কাহারও সঙ্গে কাহারও মিল নেই। বলছে প্রত্যেক ধর্ম সম্প্রদায়েরই কিছু না কিছু উৎসব আছে, সবারই কিছু না কিছু নিজস্ব উৎসব আছে, কিন্তু কারোর সাথে কারোর মিল নেই। এমন যে উদার মোহাম্মদের ধর্ম, তাহার মধ্যেও ঢাকা শহরে দেখিয়াছি শিয়া সুন্নিতে লাঠালাঠি হয়। তো সব ধর্মেই সমস্যা কিছু রয়েছে, সেটা বলছেন যে হিন্দু ধর্মেরও যেমন অনেক রকম ভাগ রয়েছে, বৈষ্ণব শৈব এটা সেটা অনেক রকম ভাগ রয়েছে, এবং সেখানেও ঝামেলা যে হয় না তা নয় হয়। তেমনি মুসলিমদেরও দুটি সম্প্রদায় আছে, শিয়া এবং সুন্নি। তো বলছে যে এমন যে উদার মোহাম্মদের ধর্ম, মুসলিম ধর্মকে খুব উদার বলছেন শিষ্য এখানে। বলছে সেই উদার মুসলিম ধর্মতেও দেখি ঢাকা শহরে লাঠালাঠি হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে। স্বামীজি: সম্প্রদায় হলেই ওটা অল্পাধিক হবে, তবে এখানকার ভাব কি জানিস, সম্প্রদায় বিহীনতা। আমাদের ঠাকুর ওইটাই দেখাতে জন্মেছিলেন। তিনি সব মানতেন, আবার বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলই মিথ্যা, মায়া মাত্র। স্বামীজি বলছেন যে লাঠালাঠি কেন হয়। বলছে সম্প্রদায় হলেই লাঠালাঠি হবে, যখনই ভাগাভাগি হবে, যখনই দলের বিষয় আসবে, বলছে তখনই লাঠালাঠি হতে বাধ্য। কারণ যারা দল করছে তারা তো সবাই ব্রহ্মজ্ঞানী হয়ে যায়নি, তারা প্রত্যেকে তাদের স্তর থেকে দাঁড়িয়ে বলবে যে না আমার মতটাই ঠিক। মানে দুটো দল কেন হয়, কিছু একটা জায়গায় পথ চলতে চলতে একটা পয়েন্টে গিয়ে একটা দলের মনে হয় যে না আমার মতটা ঠিক, আবার আর একটা দলের মনে হয় না এটা তো ঠিক না, মনে হচ্ছে আমারটা ঠিক, তাহলে চলো আরো একটা দল করি। যেমন ব্রাহ্ম সমাজেও স্বামীজিদের সময় যে ব্রাহ্ম সমাজ ছিল, এখনো আছে, খুব বেশি আধিক্য দেখা যায় না, সেই ব্রাহ্ম সমাজেও কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছিল, প্রাচীন ব্রাহ্ম সমাজ, নব্য ব্রাহ্ম সমাজ। তো এই ভাগ হওয়ার কারণটাই হচ্ছে যে যারা পথ চলছে তারা কিন্তু সেই চরম জ্ঞান, সেই ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখছে না, তারা কিছু মত নিয়ে চলছে। এবার মত যখনই থাকবে তখন মতান্তর থাকবেই, যখনই পথ থাকবে কোনো, তখন পথে চলতে চলতে ভাগাভাগি থাকবেই। কোনো একটা পয়েন্টে কারুর তার স্তরে দাঁড়িয়ে, তার জায়গায় দাঁড়িয়ে মনে হতেই পারে এটা ঠিক, আবার আরেকটি মানুষ তার জায়গায় দাঁড়িয়ে সে হয়তো অন্য একটা দিক থেকে দেখছে, তার মনে হতেই পারে না এটা নয় ওটা। যেমন অ্যাবস্ট্রাক্ট পিকচার্স যেগুলো হয়, যেমন ধরুন মেঘ দেখে একটা বাচ্চা বলে দূর এটা একটা হাতি, আর একটা বাচ্চা হয়তো ওই হাতিটাকে দেখে বললো দূর হাতি কোথায়, ওটা তো হাতি নয়, ওটা একটা দড়ি, একটা মোটা দড়ি, তার পাশে একটা ছোট দড়ি। এবার যে বলছে মোটা দড়ি আর তার পাশে একটা ছোট দড়ি, সেও যেমন ঠিক বলছে তার দৃষ্টি দিয়ে,
আবার যে ওই মেঘটাকে দেখে হাতি বলছে, সেও কিন্তু বলছে, সে তার দৃষ্টি দিয়ে ঠিকই বলছে যে হ্যাঁ মেঘটা তো হাতির মতনই দেখতে। তো আর একজন বড় কেউ এলো, সে এসে বাচ্চা দুটোকে বললো, দূর, মেঘ ওর একটা দড়িও নয়, কিছু নয়, ওটা তো মেঘ ভেসে যাচ্ছে। সেও কিন্তু তার জায়গা থেকে ঠিক। তো তেমনই বলছেন যে মানে স্বামীজির এখানে কথাটা খুব সুইট কথা, বলছে আমাদের ঠাকুর ওইটি দেখাতে জন্মেছিলেন। বলছেন এখানকার ভাব কি জানি, সম্প্রদায় বিহীনতা। বলছে সম্প্রদায়ের গোড়ামো এখানে থাকবে না। ঠাকুরের যে এত লোক ঠাকুরকে দেখতে এসছে, বলছে এর মধ্যে গোড়ামো থাকবে না। তারপরের এই কথাটা যেটা বলছি যে খুব সুইট, বলছেন যে আবার আমাদের ঠাকুর ওইটি দেখাতে জন্মেছিলেন। কখন বলে আমাদের ঠাকুর, মানে কতটা তিনি গুরুকে ভালোবাসেন। বলছে আরে আমাদের ঠাকুর, আমরা বলি আমার মা আমার বাবা, আর কাউকে খুব একটা কি বলি, আমার বউ আমার বর বলি, এর বাইরে খুব কি আমার সে বলতে পারি না। কিন্তু গুরুকে বলা যায় যে আমার গুরু। ঠাকুরকে স্বামীজি এমন ভাবেই ভালোবাসতেন। ঠাকুরের একটু পিছনের দিকের কথায় যাই, কাশীপুর বাগানবাটিতে ঠাকুরের যখন গলায় ক্যান্সার, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, তো তখন অনেকে ভয় পাচ্ছিল যে এটা ছোঁয়াচে নয় তো, এই যে ঠাকুর রক্ত বমি করছেন, রক্ত বেরোচ্ছে গলা দিয়ে, এটা কেউ মানে তারা যে সেবা করছে, তো সেটাতে অসুবিধা হবে না তো। তো সেইটা যাতে ঠাকুরকে সেবা করতে কারোর বাধা না হয়, কারোর ভিতরে যেন কোনো প্রশ্ন না থাকে যেটা ছোঁয়াচে কিনা, ঠাকুর ওই মানে যে খেতেন, তো মানে চুমুক দিয়ে খেতেন, গলায় ক্যান্সার তো, সব শক্ত জিনিস তো খেতে পারতেন না, তো চুমুক দিয়ে খেতে গিয়ে তো রক্ত টক্ত মিশে যেত আর কি ওই পথ্যের মধ্যে। তো স্বামীজি তখন নরেন্দ্রনাথ, মানে কেন তিনি আজকে স্বামী বিবেকানন্দ, কেন তাকে দেখতে এত হাজার হাজার লোক, তার পিছনে কিন্তু এই কথাটা আমাদের ঠাকুর এবং এই সব গল্পগুলো। স্বামীজি যাতে অন্যরা ঘেন্না না পায়, অন্যরা ঠাকুরকে দূরে সরিয়ে না দেয়, স্বামীজি ওই ঠাকুরের রক্ত পুজ যে ওই মিশেছে ওই পথ্যটা, ওটা নিজে সবার সামনে ঢক ঢক করে খেয়েছিলেন, যে দেখ আমার তো কিছু হলো না। এবং তারপর সব ছেলেরা ইন্সপায়ার্ড হয় যে না, এটা তো ছোঁয়াচে না, আর নরেন তো খেলো, কই ওর তো কিছু হলো না। কিন্তু রিক্সটা প্রথম কে নিল? নরেন্দ্রনাথ দত্ত। তার ওই ভালোবাসাটাই কিন্তু তাকে স্বামীজি বানিয়েছে, অন্য কিছু নয়। ওই নির্বিকল্প সমাধি কিন্তু এই ভালোবাসার জন্যই, অন্য কারণে নির্বিকল্প সমাধি হাজার সাধ্য সাধনা ধ্যান ধারণা করে হয় না। স্বামীজির ধ্যান ধারণা বিশাল ছিল, সেটা নিয়ে যাচ্ছি না, কিন্তু আসল কিন্তু এই ভালোবাসাটা গুরুর প্রতি। একটু আগে একজনের সাথে কথা হচ্ছিল, তো উনি ব্রহ্মজ্ঞানের বিষয়ে বলছিলেন যে কি করলে হয়। বললাম দেখুন, আমি যতটুকু বুঝেছি যে একমাত্র গুরুগত প্রাণ, এটাতেই আধ্যাত্মিক জগতের সমস্ত চাবিকাঠি লোকানো। তো স্বামীজি কিন্তু, স্বামী বিবেকানন্দ এই গুরুগত প্রাণ ছিলেন। তাছাড়া অনেক সাধনা করতে পারেন, ধ্যান জপ প্রচুর করতে পারেন, হবে আধ্যাত্মিক অনুভূতি হবে, কিন্তু আধ্যাত্মিক জগতের চরমে পৌঁছানোর ওই একমাত্র চাবিকাঠি যে তুমি কি গুরুগত প্রাণ, স্বামীজি কিন্তু সেরকম ছিলেন। তো কথায় কথায় কথা আসে, তো স্বামীজির ওই আগের কথাটা এলো। স্বামীজি বলছেন আমাদের ঠাকুর ওইটি দেখাতে জন্মেছিলেন, তিনি সব মানতেন। আবার বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলেই মিথ্যা মায়া মাত্র। বলছেন তিনি সব মানতেন। যেমন ওই মেঘের কথাটা বললাম, মেঘ দেখে একটা বাচ্চা বলছে হাতি, ঠাকুর মানতেন যে হ্যাঁ ওটা হাতি। আবার কেউ বলছে দড়ি, ছোট দড়ি, বড় দড়ি, মোটা দড়ি, ঠাকুর বলতেন হ্যাঁ তাও ঠিক আছে, কিন্তু তারপর বলতেন হ্যাঁ ওটা মেঘও বটে। ঠাকুরের কথামৃতে একটা খুব সুন্দর গল্প আছে, ছোট্ট গল্প, বহুরূপীর গল্প। বলছেন যে একটা একটা গাছের ডালে বহুরূপী বা গিরগিটি কিছু একটা বলেছিলেন, এক্স্যাক্টলি মানে দু রকমের গল্প আছে, আমি একটাই বলছি। যে একটা গাছের নিচে একটা লোক সব সময় থাকতো, সে থাকতো গাছের নিচে। তো গাছের উপরে একটা গিরগিটি ছিল। তো এবার বাইরে আশেপাশ দিয়ে যখন লোকজন যাতায়াত করতো, তখন কেউ বলতো গিরগিটিটা সবুজ, কেউ বলতো খয়েরি, কেউ বলতো বাদামি। কারণ কি, গিরগিটি রং বদলায়। গিরগিটি সবসময় তার রং বদলাতে থাকে, যেখানে বসে সেখানকার রং হয়। কিন্তু একমাত্র ওই নিচে যে বসে থাকতো, যে সারাক্ষণ গিরগিটিটাকে দেখতো, সে জানতো আসলে গিরগিটিটার কোনো রঙই নেই। সে জানতো গিরগিটিটা যেখানে বসে যখন যেমন তখন তেমন। তেমনি সে যেমন ওটাও জানতো, আবার এটাও জানতো যে গিরগিটি রং বদলায়, গিরগিটির সবুজ রঙও হয়, গিরগিটির লাল রঙও হয়, আবার গিরগিটির কিছু রং নেই তাও হয়, সবই হয়, সে জানতো।
তো তেমনই বলছেন যে ঠাকুর সব মানতেন, কারণ ওই ঠাকুর ওই ঈশ্বর বিষয়টার ওই নিচে সারাক্ষণ বসে থাকতেন। তিনি জানতেন ব্রহ্মজ্ঞানটাও সত্য, যেখানে কিচ্ছু নেই, নির্বিকল্প, যেখানে বিকল্প নেই, যেখানে দ্বিতীয় কোনো বস্তুর আভাস মাত্র নেই, সেও যেমন সত্য। আবার মাকে দেখা যায় সত্য, কৃষ্ণ বাঁশি বাজান তা সত্য, শিব ত্রিশূল নিয়ে দাঁড়ান সেই সত্য, সমস্ত কিছু সত্য। তো ঠাকুর, তাই স্বামীজি বলছেন ঠাকুর সব মানতেন। আবার ব্রহ্মজ্ঞানের দিকে দেখলে বলতেন না, ওসব কিছু নেই, সব মায়া। কেন বলতে পারতেন? কারণ ঠাকুরের সেই চরম অনুভবটা ছিল, আসল কিন্তু অনুভব। ওই অনুভব থাকলেই একমাত্র পরে গিয়ে বলা যায় যে হ্যাঁ এটাও সত্য ওটাও সত্য, কিন্তু আসলে কিছুই নেই। মানে এটাও সত্য ওটাও সত্য বলতে শিবও সত্য, কালীও সত্য, কৃষ্ণও সত্য, সব সত্য, কিন্তু আসলে একটা জায়গায় গিয়ে দেখা যায় যে কোথাও কিছু নেই, সেই একাকার হয়ে এক এক হয়ে বসে রয়েছে। মানে ওটা এক হওয়া বা দুই, মানে ওটা বোঝানো কঠিন, ওই একটাই রয়েছে। শিষ্য: মহাশয়, আপনার কথা বুঝিতে পারিতেছি না। আমিও যেমন বলতে গিয়ে হঠাৎ আটকে গেলাম, ঠিক বোঝানো গেল না, কারণ সেই জায়গার কথা মুখে বলে বোঝানোটা খুব কঠিন, তো বোঝানো যায় না। তাই জন্য ঠাকুর বলছেন ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় নাই, মানে তাকে কখনো মুখ দিয়ে বলে ফেলা যায়নি। সব কথাকে পৃথিবীতে মুখ দিয়ে ব্যাখ্যা করা গেছে, কিন্তু ব্রহ্মকে কখনো ব্যাখ্যা করা যায়নি। সরি। হ্যাঁ, তো যেমন আমি বলতে গিয়ে আটকে গেলাম, তো শিষ্য সেম কথা বলছে, মহাশয় আপনার কথা বুঝিতে পারিতেছি না। মধ্যে মধ্যে আমার মনে হয় আপনারাও এইসবে উৎসব প্রচারাদি করিয়া ঠাকুরের নামে আর একটা সম্প্রদায়ের সূত্রপাত করিতেছেন। আমি নাগ মহাশয়ের মুখে শুনিয়াছি ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না। শাক্ত, বৈষ্ণব, ব্রহ্মজ্ঞানী, মুসলমান, খ্রিস্টান সকল ধর্মকেই তিনি বহুমান দিতেন। শিষ্য বলছে, মহাশয় আমি আপনার কথা বুঝতে পারছি না, কারণ স্বামীজি একটা দারুণ কথা বলে দিয়েছেন যে ঠাকুর সব মানতেন, কিন্তু ব্রহ্মজ্ঞানের দিক থেকে দেখে বলতেন সবই মিথ্যা, মায়া মাত্র। ঠাকুর সম্প্রদায় বিহীনতা চাইতেন। তো শিষ্য বলছে, মধ্যে মধ্যে আমার মনে হয় আপনারাও এই সমস্ত উৎসব টুৎসবে গা এলিয়ে দিচ্ছেন এবং ঠাকুরের নামে আর একটা সম্প্রদায় তৈরি করছেন, যেই সম্প্রদায়টা গোরামো করবে এবং যারা ঠাকুর ছাড়া আর কিছু মানতে চাইবে না, এবং অন্য সব সম্প্রদায়ের মতনই একটা সম্প্রদায় হবে। জানি না শিষ্য কি দেখে এই কথাটা বলেছিলেন। তো আমি নাগ মহাশয়ের মুখে শুনিয়াছি ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না। যে ঠাকুর কিন্তু বিশেষ কোনো দলের কথা বলতেন না, তিনি সব দল, মানে শাক্ত, বৈষ্ণব, শাক্ত, মানে মায়ের যারা, মানে যারা তন্ত্র সাধনা করে, শাক্ত মানে মাকে নিয়েই যারা সাধনা করে, বৈষ্ণব কৃষ্ণকে নিয়ে যারা সাধনা করে, ব্রহ্মজ্ঞানী অদ্বৈতবাদীদের কথা বলছে, বা সব পদ দিয়ে যারা ব্রহ্মকে জেনেছেন, মুসলমান, খ্রিস্টান, সকল ধর্মকে তিনি বহুমান দিতেন, মানে সকল ধর্মকে তিনি ভীষণ শ্রদ্ধা করতেন। তো শিষ্য বলছে, আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা ঠাকুরের নামে একটা আলাদা দল তৈরি করতে চাইছেন। মানে তর্ক হচ্ছে কিন্তু এটা গুরুর সাথে শিষ্যের। স্বামীজি: তুই কি করে জানলি আমরা সকল ধর্মমতকে ওই রূপে বহুমান দিই নাই? এই বলিয়া স্বামীজি নিরঞ্জন মহারাজকে হাসিতে হাসিতে বলিলেন, ওরে এ বাঙাল বলে কি? স্বামীজি কিন্তু রেগে গেলেন না। শিষ্য গুরুকে প্রশ্ন করছে, ক্রস করছে। শিষ্যকে গুরু একরকম বলছে, শিষ্য উল্টো বলছে, না না আমার না মনে হচ্ছে আপনারা অমনি বলছেন, কিন্তু আপনারাও ওই সম্প্রদায় বানাচ্ছেন। গুরু রেগে যাওয়ার কথা, কিন্তু না, যিনি ঠিক ঠিক গুরু হবেন তিনি শিষ্যকে বোঝাবেন, তিনি রাখবেন না। স্বামীজি দেখুন এখানে রাখলেন না, তিনি হেসে বললেন, তুই কি করে জানলি যে আমরাও ঠাকুরের মতন ওইরকম সব সম্প্রদায়কে বহুমান দিই না, আমরা সব সম্প্রদায়কে শ্রদ্ধা করি না? বলে নিরঞ্জনানন্দজির দিকে তাকিয়ে হেসে বলছে, ওরে এ বাঙাল বলে কি? ও যে বাঙালটা কি বলছে রে? শিষ্য: মহাশয় কৃপা করিয়া ওই কথা আমায় বুঝাইয়া দিন। এখানেও লক্ষ্য করার, শিষ্য গুরুকে প্রশ্ন করছে, ক্রস করছে, নির্মম ভাবে ক্রস করছে, মানে কিন্তু শিষ্যের মধ্যে কিন্তু শ্রদ্ধা আছে। শিষ্য তাই বলছে, মহাশয় কৃপা করিয়া ওই কথা আমায় বুঝাইয়া দিন। কেউ কেউ থাকে আমি তর্ক করার জন্যই তর্ক করছি, আমি প্রশ্ন করবো বলেই প্রশ্ন করছি। শিষ্য কিন্তু এটা নয়, শিষ্য বুঝতে চাইছে। দুটো মানুষ কিন্তু আলাদা হয়, সেই জন্যই গুরু রাগ করছে না, গুরুও বোঝাচ্ছে, এবং শিষ্যের মধ্যে শ্রদ্ধা আছে। তাই বলছে যে মহাশয় কৃপা করিয়া আমাকে ওই কথা বুঝাইয়া দিন। সে জানে সে কার কাছে প্রশ্ন করছে। স্বামীজিরা হাসাহাসি করছে, কিন্তু সে শ্রদ্ধা নিয়ে বলছে কৃপা করে। ইম্পর্টেন্ট কথা, এই কৃপা করে শব্দটাতেই বোঝা যাচ্ছে সে শুধু প্রশ্ন করার জন্য প্রশ্ন করছে না,
স্বামীজি, তুই তো আমার বক্তৃতা পড়েছিস, কই কোথায় ঠাকুরের নাম করেছি? খাঁটি উপনিষদের ধর্মই তো জগতে বলে বেরিয়েছি। শিষ্য, তা বটে, কিন্তু আপনার সঙ্গে পরিচিত হইয়া দেখিতেছি আপনার রামকৃষ্ণ কত প্রাণ। যদি ঠাকুরকে ভগবান বলিয়াই জানেন, তবে কেন ইতর সাধারণকে তাহা একেবারে বলিয়া দিন না? তো এবার স্বামীজি বলছেন যে আচ্ছা, তুই তো, এবার স্বামীজি বোঝাচ্ছেন, বলছে তুই তো আমার বক্তৃতা পড়েছিস, তুই কোথায় বলতো আমি ঠাকুরের কথা বলেছি? আমি তো উপনিষদের ধর্মের কথাই বলেছি। কারণ সবাইকে তো সব কথা বলা যায় না, এটা নিয়ে আগে একটা সেশনে কথা হয়েছিল যে স্বামীজিকে তার এক গুরু ভাই প্রশ্ন করেছিল যে তুমি একবারও বিদেশে কই বললে না তো ঠাকুর অবতার। তো স্বামীজি বললেন কেন বলিনি, তার কারণ তারা যদি বলতাম যে ঠাকুর অবতার, তো তারা বলতো এ আর নতুন কি, আমাদের যীশুখ্রিস্ট রয়েছেন। তো তাদের দর্শনের দিকটাকে আমি আগে চুরমার করেছি, বলছে যে আমি ঠাকুরের থেকে যা শিখেছি বা ভারতীয় দর্শন, সেটা দিয়ে আগে তাদের দর্শনের অহংকারটাকে ভেঙেছি, তারপর যারা আমার কাছে এসছে আমি তাদেরকে ঠাকুরের কথা বলেছি। চট করে কাউকে অবতার বলতে নেই, কারণ আমি বুঝেছি সে অবতার, আমি জানি সে ভগবান। আর একটা লোক কেন জানবে? আমি চট করে বলি যে না ইনি ভগবান, মানবে না তো। তাই জন্য প্রথম আমাকে তার সাথে বেদান্ত নিয়ে কথা বলতে হবে, এবং স্বামীজিও তাই করছেন। তো এবার শিষ্য কিন্তু ব্যাপারটা ধরে ফেলেছে। শিষ্য বলছেন যে হ্যাঁ, আপনি চারিদিকে বলেছেন, ধর্মের কথাই বলেছেন, কিন্তু এখানে এসে আমি আপনার সাথে মিশে দেখছি আপনি একেবারে রামকৃষ্ণগত প্রাণ। শিষ্য কিন্তু ধরতে পেরেছে যে তার গুরুকে ছাড়া আর কিছু বোঝে না। আবার লাইনটা করছি, শিষ্য, তা বটে, কিন্তু আপনার সঙ্গে পরিচিত হইয়া দেখিতেছি আপনার রামকৃষ্ণগত প্রাণ। ওই যে কথাটা বললাম যে গুরুগত প্রাণ, এটার মধ্যেই সমস্ত আধ্যাত্মিকতা লুকিয়ে রয়েছে, সমস্ত আধ্যাত্মিকতার চাবিকাঠি ওটাই। তো তেমনি স্বামীজি যে রামকৃষ্ণগত প্রাণ, এটা শিষ্য ধরে ফেলেছে। তো এবার শিষ্য বলছে যে যদি ঠাকুরকে ভগবান বলেই জানেন, তো লোককে বলে দিন না। তো সমগায় তো ব্রহ্ম টম্ম এসব বলছেন কেন? ঠাকুরকে বুঝেছেন, বলে দিন। স্বামীজি, আমি যা বুঝেছি তা বলছি। তুই যদি বেদান্তের অদ্বৈত মতটিকে ঠিক ধর্ম বলে বুঝে থাকিস, তাহলে লোককে তা বুঝিয়ে দে না কেন? স্বামীজি বলছেন যে আমি যা বুঝেছি আমি বলেছি। এবার শিষ্য চাপ দেওয়া শুরু করেছে যে যদি আপনি বুঝেই থাকেন, শিষ্য কখনো কখনো গুরুকে চাপ দিয়ে দেয় যে আপনি যদি বুঝেই থাকেন ঠাকুর ভগবান, তো বলে দিন, আমি তো দেখছি আপনার সাথে মিশে যে আপনি ঠাকুর ছাড়া বোঝেন না কিছু। বা স্বামীজিও ডিফেন্সিভ খেলছেন, বলছেন যে আমি যা বুঝেছি তাই বলেছি, তুই যদি তো অদ্বৈত মতটাকে বুঝিস যে ওটাই ঠিক, তাহলে তুই বল। কারণ স্বামীজি শিষ্যের অসুবিধাটা ধরতে পেরেছিলেন। প্রথমেই শিষ্য নিজেকে ব্যাখ্যা করেছিল বইটির শুরুতে যে শিষ্য খুব আচারী অদ্বৈতবাদী ছিলেন, শাস্ত্র ছাড়া কিচ্ছু বুঝতেন না, শাস্ত্র ছাড়া কিছু কোনো মতেই বুঝতে চাইতেন না। তো স্বামীজি বলছেন যে তুই যদি বেদান্তের অদ্বৈত মতটিকে ঠিক ধর্ম বলে বুঝে থাকিস, তাহলে লোককে তা বুঝিয়ে দে না কেন? কেন বলছেন? শিষ্য এই যে এত ধাক্কা মারছে স্বামীজিকে, তার কারণ শিষ্য জানে একমাত্র ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। শিষ্য এই জায়গাটাতে স্টেবল। এবার স্বামীজিকেও শিষ্য দেখেছে বিদেশে যখন বক্তৃতা চলছে, যে স্বামীজিও সর্ব জায়গায় ব্রহ্মের কথা বলছেন, কিন্তু এবার স্বামীজির সাথে যখন মিশতে এসছে, খুব কম দিন, 5 নম্বর দিন আজকে, স্বামীজির সাথে যখন মিশছে, তখন শিষ্য দেখছে যে এ তো ব্রহ্মের কথাই বলে, কিন্তু এ তো তার নিজের গুরু রামকৃষ্ণদেব ছাড়া কিছু জানে না। সে তো রামকৃষ্ণদেবকে, এই লোকটা তো একদম ভগবান বলে বুঝে বসেছে। এই জায়গাটায় কিন্তু শিষ্যের সূক্ষ্মভাবে লাগছে, খুব সূক্ষ্ম মনের সাইন্স কিন্তু এটা। ওই জন্য যে স্বামীজিকে বারবার ধাক্কা দিচ্ছে যে আপনারা একটা সম্প্রদায় সৃষ্টি করছেন, আপনারা ঠাকুরের নামে আলাদা দল তৈরি করছেন, তো দল যখন করছেনই তো লাঠালাঠি হবে, বিভিন্ন ভাবে কার্স করছে কিন্তু স্বামীজিকে। স্বামীজি ওর অসুবিধাটা ধরতে পেরেছে। তো এবার শেষে না পেরে বলে বসলো যে আপনি যখন বুঝেইছেন ঠাকুরকে ভগবান, তো বলুন। তো স্বামীজি বলছে আমি যা বুঝেছি বলেছি, তুই তোর অদ্বৈত বেদান্তের মতটাকে যদি ঠিক বলে বুঝিস তুই সেটা বল। স্বামীজি অসুবিধাটা ধরতে পারলেন। শিষ্য, আগে অনুভব করিব তবে তো বুঝাইব, ওই মত শুধু পড়িয়াছি মাত্র। শিষ্য সেরকম, মানে যেমন গুরু তেমন শিষ্য। শিষ্য এবার বলছে যে আমি, স্বামীজি বলছে অদ্বৈত মত বলতে, শিষ্য বলছে যে আগে আমি অনুভব করি তারপর তো বলবো, শুধু তো পড়েছি। স্বামীজি, তবে আগে অনুভূতি কর,
তারপর লোককে বুঝিয়ে দিবি। এখন লোকে প্রত্যেকে যে এক একটা মতে বিশ্বাস করে চলে যাচ্ছে, তাতে তোর বলবার কিছু অধিকার নেই, কারণ তুইও এখন তাদের মতো একটা ধর্মমত বিশ্বাস করে চলেছিস বই তো নয়। কি সুন্দর কথা। স্বামীজি শিষ্যকে প্রথমে বললেন, তুই যদি ব্রহ্মই সত্য বুঝিস তো জগৎকে বল। অদ্বৈত মত সত্য মানে ব্রহ্মই যদি সত্য বুঝিস, তুই জগৎকে সেটা বল। তারপর স্বামীজি বললেন যে, তারপর শিষ্য যখন বলছে যে আমি তো শুধু পড়েছি, আমি তো বুঝিনি, তো আমি আগে তো বুঝতে হবে, তখন স্বামীজি বলছেন যে তুই যতক্ষণ না অনুভব করছিস ততক্ষণ তোর অন্যের বিশ্বাস নিয়ে বলার অধিকার নেই। কারণ কেউ যেমন বলছে কৃষ্ণ সত্য, কেউ বলছে রামকৃষ্ণ দেব সত্য, কেউ বলছে কালী সত্য, আবার কেউ বলছে ব্রহ্ম সত্য। এবার সবাই তো বলছে, শিষ্য তো তাদের মতন করেই বলছে যে না ব্রহ্মটাই সত্য, কিন্তু তারাও যেমন কালীকে অনুভব করেনি, কৃষ্ণকে অনুভব করেনি, অনুভব করলে বলতো না যে শুধু কালী সত্য বা কৃষ্ণ সত্য, তেমনি শিষ্য যদি ব্রহ্মকে অনুভব করে ফেলে তখন আর সে সেটাকে ওটাই সত্য আর সব মিথ্যা এরম বলতে পারবে না। আদি শঙ্করাচার্য বলছেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পারা। বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কিন্তু এই জগৎটাও ব্রহ্মই, এটা ছাড়া আর কিছুই নয়। তো তাই স্বামীজি বলছেন যে তুইও তো একটা ধর্মমত বিশ্বাস করে চলছিস, এর বাইরে তো নয়, তুইও শুধু ব্রহ্মটা সত্য, এই জায়গায় গোড়ামো করছিস। তো যতক্ষণ না তুই অনুভব করছিস যে শুধু ব্রহ্মই সত্য, ততক্ষণ অন্য যে যা বলছে তাদের কথাকে তোর কিন্তু কোনো বলার অধিকার নেই। তুই তাদেরকে ধাক্কা মারতে পারিস না, তাদের কথায়। শিষ্য: হ্যাঁ, আমিও একটা বিশ্বাস করিয়া চলিয়াছি বটে, কিন্তু আমার প্রমাণ শাস্ত্র, আমি শাস্ত্রের বিরোধী মত মানি না। শিষ্য বলছে যে হ্যাঁ, আমিও একটা বিশ্বাস করে চলেছি। এবার শিষ্যের হাতে ঘা লেগেছে, কারণ শিষ্যকে একটু স্বামীজি ধাক্কা মেরেছে, বলছে তুই অন্যকে বলার অধিকার রাখিস না, কারণ তুইও সবারই মতন একটা মত বিশ্বাস করছিস। তো শিষ্য তখন বলছে যে আমি বিশ্বাস করে চলছি, কিন্তু আমার প্রমাণ আছে, আমার শাস্ত্র প্রমাণ, আমি শাস্ত্রের বিরোধী মত মানি না। স্বামীজি: শাস্ত্র মানে কি? উপনিষদ প্রমাণ হলে বাইবেল জেন্দাবেস্তাই বা প্রমাণ হবে না কেন? খুব সুন্দর গুরু শিষ্যের মধ্যে কনফ্লিক্ট চলছে। শিষ্যের আতে গুরু ঘা দিচ্ছেন এবং শিষ্য তাতে ফোঁস করছে। শিষ্য বলছে হ্যাঁ আমি জানছি, কিন্তু আমি শাস্ত্রের বিরুদ্ধ মত মানি না, আমার প্রমাণ আছে। আপনি ওরম ভাবে বলছেন বটে আমাকে যে সবাই বিশ্বাস করছে তাদের সম্প্রদায়, আমি ব্রহ্মকে মানছি শুধু, কিন্তু আমার শাস্ত্র প্রমাণ আছে। তো এবার স্বামীজি আরো মোক্ষম জায়গায় গেলেন যে তুই বলছিস তোর শাস্ত্র, তাহলে বাইবেল কি দোষ করলো? জেন্দাবেস্তাই বা কি দোষ করলো? বিভিন্ন ধর্মের বিভিন্ন শাস্ত্রগ্রন্থ কি দোষ করলো? তারাও তো বলবে যে না আমাদের শাস্ত্রে আছে। শাক্তরা বলবেন আমাদের বৃহৎ তন্ত্রসার রয়েছে, বৌদ্ধরা বলবে না আমাদের এই বই রয়েছে, ত্রিপিটক আছে, বলবে যে সবারই প্রমাণ আছে, কিন্তু যতক্ষণ না অনুভব করছিস কিছু বলতে যাস না। শিষ্য: এই সকল গ্রন্থের প্রামাণ্য স্বীকার করিল, বেদের মতো উহারও তো আর প্রাচীন গ্রন্থ নহে, আবার আত্মতত্ত্ব সমাধান বেদে যেমন আছে এমন তো আর কোথাও নাই। শিষ্য মানে একদম যে চরম গোড়া আর কি, বৈদিক যাকে বলে। এবার স্বামীজি কিন্তু গোড়া নন, তার কারণ স্বামীজি অনুভব করেছেন, তাই তিনি গোড়া নন। শিষ্যকে আমরা আস্তে আস্তে দেখবো, সে আস্তে আস্তে তার পরিবর্তন যত বইটা এগোবে। তো এবার শিষ্য বলছে যে সমস্ত গ্রন্থ মেনে নিলাম, প্রমাণ স্বীকার করছি, কিন্তু বেদের মতন তো সব প্রাচীন নয়, অত পুরনো নয়, আবার আত্মতত্ত্বের সমাধান বেদে যেমন আছে আর অন্য কোনো বইতে তো নেই। এবার স্বামীজি বলছে বেশ, তোর কথা নয় মেনেই নিলুম, কিন্তু বেদ ভিন্ন আর কোথাও যে সত্য নাই এ কথা বলবার তোর কি অধিকার? স্বামীজি কি উদার ছিলেন। স্বামীজি বলছেন যে আমি মেনে নিলাম যে তোর কথাই ঠিক, আত্মতত্ত্বের সমাধান বেদে আছে আর কোথাও নেই, আর সব জায়গায় অন্যান্য কথাই লেখা রয়েছে, কিন্তু মেনেই নিলাম বেদ প্রাচীন গ্রন্থ, কিন্তু অন্য জায়গায় যে কথাগুলো লেখা রয়েছে সেই কথাগুলো সত্য নয়, এ কথা তুই কোন অধিকারে বলছিস? এখানে দেখুন স্বামীজি একজন হিন্দু সন্ন্যাসী, মানে সেই হিসাবে দেখতে গেলে হ্যাঁ স্বামীজি হিন্দু সন্ন্যাসী, উনি সম্প্রদায় বিহীনতা নিয়ে আজকে আলোচনা করছি, কিন্তু ঠিক ঠিক যারা
ধর্ম বোঝে, যারা ঠিক ঠিক মানে হিন্দু বিষয়টাকে আনবো না, সনাতন বিষয়ে যদি বলি, যারা ধর্ম কি বোঝে, সনাতন বিষয়টাই তো হচ্ছে যে ব্রহ্মজ্ঞান লাভ, আসল জায়গায় যাওয়া, সেটা বোঝে তারা কত উদার হয়। স্বামীজি একজন কট্টর হিন্দুর সাথে অন্য ধর্মের পক্ষপাতিত্ব নিয়ে তর্কাতর্কি করছেন, যে কিনা তার শিষ্য। আবার স্বামীজি বলছেন বেদ ছাড়া আর কোথাও সত্য নেই, এ কথা তুই কিভাবে বলছিস, এ কথা বলবার তোর কি অধিকার? শিষ্য, বেদ ভিন্ন অন্য সকল ধর্মগ্রন্থে সত্য থাকিতে পারে, তৎ বিষয়ের বিরুদ্ধে আমি কিছু বলিতেছি না, কিন্তু আমি উপনিষদের মতই মেনে যাব, আমার এতে খুব বিশ্বাস। শিষ্য কি ভয়ঙ্কর গোড়া! শিষ্য বলছে যে হ্যাঁ ঠিক আছে, অন্য ধর্মগ্রন্থে সত্য থাকতে পারে, কিন্তু আমি বেদের কথাই মেনে যাব, এতে আমার খুব বিশ্বাস, আমার অন্য কিছুতে বিশ্বাস নেই। এবার স্বামীজি বলছেন তা কর, তবে আর কারোর যদি ওইরূপ কোনো মতে খুব বিশ্বাস হয়, তবে তাকে ওই বিশ্বাসে চলে যেতে দিস, দেখবি পরে তুইও সে এক জায়গায় পৌঁছাবি। মহিম্নস্তবে পড়িসনি, ত্বমাসি পয়সার নব ইবা। কি সুন্দর, মানে স্বামীজির চিন্তা, তাকে মানে স্বামীজির জ্ঞান কত গভীর। স্বামীজি কি সুন্দর বলছেন যে হ্যাঁ তোর বেদে খুব বিশ্বাস, ঠিক আছে, কিন্তু যদি তুই দেখিস যে অন্য কারুরও ঠিক ওই রকমই তোর মতনই অন্য কোনো বইতে, সেটা হতে পারে বাইবেল, সেটা হতে পারে কোরআন, সে যে কোনো বইতে তারও ওই রকম খুব বিশ্বাস, কারণ শিষ্য কিন্তু বেদ পড়েছে, ব্রহ্মজ্ঞান অনুভব করেনি। আবার আরেকটি যে মানুষ যে বলবে না আমার কোরআনই সত্য, আমার বাইবেলই সত্য, সেও কিন্তু ওইগুলো পড়েছে মাত্র, অনুভব করেনি, তিনজনই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে। স্বামীজি বলছে তুই যদি দেখিস তোর মতন অন্য কেউ বলছে যে আমার ওতে খুব বিশ্বাস, তাহলে তাকে বিরক্ত করিস না, তাকে আটকাস না, বলছে তাকে তার ভাবে যেতে দে, তুই তোর ভাবে বেদে তোর খুব বিশ্বাস, তুই বেদ নিয়ে পড়ে থাক, কিন্তু কেউ যদি বলে আমার কোরআনে খুব বিশ্বাস, কেউ যদি বলে আমার বাইবেলে ভীষণ বিশ্বাস, কেউ যদি বলে আমার ত্রিপিটকে খুব বিশ্বাস, তাকে ওইভাবে চলে যেতে দে, তাকে আটকাস না। বলছে শেষে গিয়ে দেখবি তোরা সবাই এক জায়গাতেই পৌঁছেছিস, কারণ যে ওই শেষের জায়গাটা জানে সেই তো একমাত্র এটা বলতে পারে যে শেষে সবাই কোন জায়গায় পৌঁছাবে। স্বামীজির তো ওই শেষ রাস্তাটা জানা, বিভিন্ন রাস্তা বিভিন্ন দিক থেকে এসে কোন পয়েন্টে মিলেছে তো স্বামীজির জানা। তো স্বামীজি তাই বলছেন যে তাকে ওই বিশ্বাসে চলে যেতে দিস, দেখবি পরে তুইও সে একই জায়গায় পৌঁছবি, তখন কিন্তু আর তর্কাতর্কি থাকবে না, তখন কিন্তু তোমার কালী বড় না আমার শিব বড়, না আমার বিষ্ণু বড় না তোমার শিব বড়, এইসব থাকবে না। তখন তুইও যে জায়গায় দাঁড়িয়ে থাকবি, যেখানে পৌঁছাবি হেঁটে হেঁটে, সেও তার খুব বিশ্বাস নিয়ে সেই জায়গায় পৌঁছাবে। এটাই সম্প্রদায় বিহীনতা। বিভিন্ন দল তৈরি হয় বিভিন্ন মত নিয়েই হয়। হ্যাঁ আজকে ঠাকুরের একটা বিশেষ যে হ্যাঁ আমরা রামকৃষ্ণদেব ছাড়া কিছু বুঝি না রয়েছে, কিন্তু তাদের মধ্যে যারা ঠিক ঠিক ভাবে ঠাকুরকে ভালোবেসেছে না, এই স্বামীজির এই কথাটা যদি তারা অবশ্যই মানেন, কিন্তু যারা যেমন অন্য কাউকে আটকান, অনেকেই আছে, আমি কোনো সমালোচনায় যাচ্ছি না, যেটা ঘটনা সেটা বলছি, যখন তারা অন্য কাউকে আটকান যে না ঠাকুর ছাড়া দ্বিতীয় কিছু সত্য নয়, তারা কিন্তু এই সম্প্রদায়ের মধ্যেই চলে আসছেন, ঠাকুরকে বেঁধে ফেলছেন, যেটা ঠাকুর কোনোদিনও ছিলেন না। ঠাকুর এখানে আবার বলছি যে স্বামীজি বলছেন ঠাকুর সব মানতেন, কিন্তু আবার একসময় বলতেন যে ব্রহ্মজ্ঞানের দিক থেকে সব মায়া। তো যারা ঠাকুরকে মানছে তারাও ঠিক খুব বিশ্বাসে সেই জায়গাতেই যাবে, আবার যারা অন্য কোনো মহাপুরুষকে মানছে, অন্য কোনো অবতারকে মানছে, তারাও তাদের খুব বিশ্বাসে ঠিক ওই এক জায়গাতেই যাবে, কারণ যাওয়ার কোনো আর জায়গা নেই। যাওয়ার আর কোনো জায়গা থাকলে নয় যাওয়ার কথা ভাবা যেত, যাওয়ার তো জায়গা নেই। তো সবাই সেই এক জায়গাতেই যাবেন, যেই জায়গাটার নাম সম্প্রদায় বিহীনতা, এবং যেইটা বোঝা যায় একমাত্র ওই জায়গায় গিয়ে পৌঁছালে। তাই সবার লক্ষ্য একমাত্র সেই চরম জায়গা থাক, যেই জায়গা থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই, যেইখানে পথ শেষ বলবো না, যেটাই পথ, আর দ্বিতীয় পথের প্রশ্ন নেই। আজকের যদি কারোর প্রশ্ন কিছু থাকে এই কথা সম্পর্কে বা এই পথে যাওয়ার সম্পর্কে, তো প্রশ্নটা জানাবেন, আমি কমেন্টে জানাবেন, আমি পরে চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার।